আজ থেকে অনেক বছর আগে 1890 সালে আলফ্রেড থায়ের মাহান নামের এক আমেরিকান বিশেষজ্ঞ এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, একবিংশ শতাব্দীতে পৃথিবী কার হাতের মুঠোয় থাকবে সেটা কিন্তু কোনো স্থলপথ ঠিক করবে না, ঠিক করবে ভারত মহাসাগর। এখন 2026 সালে এসে যখন দেখি বঙ্গোপসাগর ঘিরে বিশ্বের বড় বড় শক্তিগুলো ক্ষমতার লড়াইয়ে নেমেছে, তখন মাহানের সে কথাটি কি সত্য হতে যাচ্ছে? ঠিক কেন বঙ্গোপসাগর এখন পরাশক্তিদের মূল টার্গেট হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। চীনের অর্থনীতির মূল চালিকা শক্তি হল এনার্জি বা জ্বালানি তেল, আর এই তেলের 80% আসে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে, ভারত মহাসাগর পাড়ি দিয়ে সরু মালাক্কা প্রণালী হয়ে। মার্কিন নৌবাহিনী বা তার মিত্ররা যদি কোনোভাবে এই প্রণালী বন্ধ করে দেয়, তবে চীনের অর্থনীতি ধসে পড়বে। এই কারণে মালাক্কাকে বলা হয় চীনের মালাক্কা ডিলেমা। আর এই ফাঁদ থেকে বাঁচতেই চীনের প্রয়োজন বিকল্প রুট। আর ঠিক সেই একই কারণেই তাদের বঙ্গোপসাগরে পা রাখা জরুরি। ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে এবং ভারত মহাসাগরে নিজেদের কর্তৃত্ব বাড়াতে চীন তৈরি করেছে স্ট্রিং অফ পালস বা মুক্তার মালা নীতি। পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং মিয়ানমারের কিয়াকপিও বন্দর মূলত এই মালার এক একটি মুক্তা। পাল্টা জবাব হিসেবে ভারত এবং আমেরিকা মিলে তৈরি করছে নেকলেস অফ ডায়মন্ডস। ওমান, চাবাহার এবং সিঙ্গাপুরের সামরিক সুবিধা নিয়ে ভারতকে সুরক্ষিত করার এই এক মহা দাবার খেলা। এই মহাসাগরের ঠিক মাঝখানে ভূকৌশলগত সবচেয়ে আকর্ষণীয় জায়গায় বসে আছে বাংলাদেশ। চীন চায় যে বাংলাদেশের মংলা বন্দর এবং চট্টগ্রামকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের হাব বানাতে। এর জন্য চীন 2025 সালে মংলা বন্দরকে আধুনিকায়ন করতে বাংলাদেশকে $335 মিলিয়ন ঋণ দিয়েছে। আবার আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে বাংলাদেশকে নিজেদের ব্লকে টানতে, যাতে বঙ্গোপসাগরে চীনের আধিপত্য রুখে দেওয়া যায়। আর ভারত চায় না যে তার বাড়ির আঙ্গিনায় চীন এসে ঘাঁটি গড়ুক। তিস্তা প্রজেক্ট বা মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর নিয়ে ভারতের টেনশনের বড় প্রমাণ। 2024-এর রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে বিশ্ব নেতাদের লবিং এখন তুঙ্গে। বিশেষ করে আমেরিকা এখন তার কাজ শুরু করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে চুক্তিটি তার প্রাথমিক পদক্ষেপ হিসেবেই ধরা হয়, যেখানে বিএনপি এবং জামায়াতে ইসলামী সারা আছে বলে জানা যাচ্ছে। এবার ভাবুন, এই খেলায় আমাদের বাংলাদেশের উপর কি আঘাত আসতে পারে? আমরা কি সত্যিই নিরাপদ? উত্তর হলো না। বাংলাদেশ এখন পরাশক্তিগুলোর সামরিক রাডারের কেন্দ্রে। কক্সবাজারের পেকুয়ে তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা, তৈরি করেছে চীন। ভারত এবং আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম করে দিয়েছে এই একটি ঘাঁটি। তাদের ভয় হলো যুদ্ধ লাগলে চীন বঙ্গোপসাগরের এই ঘাঁটিটিকে ব্যবহার করে ভারতের আন্দামান নিকোবর এবং মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাবে। তার মানে কোনো যুদ্ধ শুরু হলে বাংলাদেশের এই শান্ত উপকূলীয় অঞ্চলটি হয়ে উঠবে প্রথম রণক্ষেত্র। শুধু তাই নয়, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে ভূরাজনৈতিক টানাপোড়েন, তিস্তা প্রজেক্টে চীনা ড্রাগনের চোখ বনাম ভারতের চিকেন স্নেক করিডোর নিরাপত্তা, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে আছে। আমাদের অ্যাকচুয়াল ভুল কূটনীতি আমাদের অর্থনীতির উপর মার্কিন নিষেধাজ্ঞা ডেকে আনতে পারে, কিংবা ভারতের সাথে সীমান্ত সংঘাত বাড়িয়ে দিতে পারে। দুই হাতির লড়াইয়ে সবসময় ঘাসের উপর দিয়ে ঝড় যায়। ভারত মহাসাগরে এই পরাশক্তিদের খেলা ইতিমধ্যে দেওয়ালিয়া হয়েছে শ্রীলঙ্কা। মালদ্বীপের ক্ষমতা বারবার ভারতপন্থী এবং চীনপন্থী শিবিরের মধ্যে দুলছে। বাংলাদেশও ধীরে ধীরে সেই অবস্থার মধ্যে ঢুকে যাচ্ছে। এই $1 ট্রিলিয়ন ভূরাজনৈতিক ঘূর্ণাবর্তে বাংলাদেশ নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে পারবে না বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। বাংলাদেশ এমন এক পরিস্থিতিতে পড়তে পারে যেখানে একটু ভুল চাল আমাদের টেনে নিয়ে যাবে এক অনাকাঙ্ক্ষিত প্রক্সি যুদ্ধের দিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে ঐতিহাসিক নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, আজকের দিনে এসে কেবল একটি পররাষ্ট্রনীতি নয়, এটি বাংলাদেশের টিকে থাকার একমাত্র কবচ। পরাশক্তিদের এই মহাসমুদ্রের খেলায় আমাদের দরকার অত্যন্ত চতুর ও নিরপেক্ষ কূটনৈতিক ভারসাম্য। বর্তমান সরকার কি সেই কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে পারবে? সেটা আসলে সময়ে বলে দেবে। আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান সরকার কূটনৈতিক সে ভারসাম্য কি রক্ষা করে চলতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।